হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো পালং পনির। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আমরা একটা কুকারে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। তারপর আমরা একটা মিক্সার জারে পালং শাকটাকে পিষে নিয়েছি। তো দেখো, এবার আমরা একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এরপর আমরা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গরম তেলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে, চিমটি মতো হিং। তারপর আমরা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা। সমস্ত কিছুকে একটু আমি ভেজে নেব। অন্যদিকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, টমেটম আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু আমাদের ভাজাটাও হয়ে গেছে। এবার আমরা ওই পেস্টটাকে দিয়ে দেব। এবার আমরা কিছুক্ষণের জন্য এই মশলাটাকে কষতে দেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে যায়। দেখো, আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। দেখুন, আমাদের এরকম কালার চলে আসবে। আমাদের এটা কিন্তু হয়ে গেছে প্রায়। এবার আমরা পালং শাকটার মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের পালং পনির। আর নাবানোর আগে সামান্য পরিমাণে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের পালং পনির। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। আর কারা কারা আমার রেসিপিটি ট্রাই করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে।